শহরের লাহিনী এলাকায় 2013 সালে 20 একর জায়গার উপর 275 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। 2016 সালের জুনের মধ্যে নতুন স্থায়ী ক্যাম্পাসে কলেজের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখনও বাকি 25% কাজ। শহরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট ভবনে কোনো রকমে চলছে শিক্ষা কার্যক্রম। কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই 5টি ব্যাচের 250 শিক্ষার্থী এখানে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কোনো ফিক্সড ক্লাসরুম না থাকার কারণে আমরা সবসময় দৌড়াদৌড়ি করতে হয়। 2তলা 3তলা 1তলা বারান্দার ভিতরে একটা বোর্ড দিয়ে একটা ক্লাসরুম বানানো হয়েছে, যেখানে মানে সব দিয়ে ঠিকমতো ক্লাস করতে পারি না। একই রুমে গাদাগাদি করে অনেকে বসবাস, মানে অনেকে আছি আমরা। অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, অনেক ধরনের হাই ক্লাস যন্ত্রপাতি দরকার, যেগুলো আমাদের কিছুই নাই। কয়েকটি সরকারি ভবনকে করা হয়েছে আবাসিক হল, তারপরও গাদাগাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। সীমানা প্রাচীর বা প্রহরী না থাকায় ঢুকে পড়ে বাড়ির লোকজন। এই বিল্ডিং এ আমাদের নানাবিধ সমস্যা আছে। ক্লাসরুমের সমস্যা, আমাদের টিচারদের বসার সমস্যা, হোস্টেলের সমস্যা, ছেলেমেয়েদের খাওয়া দাওয়ার সমস্যা। 2008 সালের প্রাক্কলিত বাজেটে নির্মাণ কাজ শুরু হওয়ায় বেড়ে যায় ব্যয়। দফায় দফায় বাজেট সংশোধন করা হলেও নির্মাণ শেষ করতে আরও 2 বছর লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাজার দর অনেক বেড়ে যাওয়ায় সার্বিকভাবে এবং অনেক কাজ পরে শুরু করার কারণে এবং প্রকল্প এলাকা সমতল থেকে অনেক নিচু হওয়ার কারণে কাজও বেড়ে যায়। সবকিছু মিলিয়ে 2011 সালে চালু হওয়া মেডিকেল কলেজটির নিজস্ব ভবন নির্মাণে দেরি হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।